ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস। আমার আজকে কিচেনে রান্না করছি বাসন্তী পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল। আমার 4.5 কাপ গ্লাসের মতো হয়েছে, আপনাদের যে যেরকম হবে সেরকম নেবেন। নিয়েছি আমি প্রয়োজন মতো আদা বাটা, গাজর, বিনস, আপনারা গাজর বিনস স্কিপও করতে পারেন, আমি দিয়েছি। নিয়েছি নুন স্বাদ পরিমাণে, ঘি, কাজু বাদাম, সব রকমের গরম মশলা নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর আমি ফুড কালার ব্যবহার করিনি, করেছি হচ্ছে হলুদ আর হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে একদমই দিতেই হবে, নাহলে হলে কিন্তু বাসন্তী পোলাওয়ের টেস্টই আসবে না। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো ঘি নিয়েছি, যদি পরে প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই ঘিটা ইউজ করব। আর দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলাগুলো। এগুলোকে দিয়ে ভালো করে হলুদ দেবেন, তারপরে চিনিও দেবেন আর নুনও দেবেন। সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে মাখাতে হবে। যত বাসন্তী পোলাওটাকে আপনারা মাখাবেন, মানে চালটাকে যত মাখাবেন তত কিন্তু এর টেস্টটা ফুলবে আর স্মেলটাও কিন্তু খুব ভালো বেরোবে। আপনারা যখনই চালটাকে মাখাবেন, এই গোবিন্দভোগের চালটা, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে স্মেলটা কত সুন্দর বেরোচ্ছে। আর মাখানোর ওপরেই কিন্তু এই পোলাওয়ের টেস্টটা কিন্তু ডিপেন্ড করে থাকে। আপনারা যে যেরকম চাল নেবেন সেই হিসেবে কিন্তু চালের জলটা দেবেন। তো এখানে যখন আমি দেখিয়েই দেবো যে আমি কী রকমভাবে চালের জলটা নিচ্ছি, আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার কিন্তু এখানে ভালো করে চালটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি চালটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে জলটা মাখছি। আমার যেহেতু 4.5 কৌটো, মানে এই গ্লাসে 4.5 গ্লাস জল ছিল, তো আমি সেরকম মানে 4.5 মানে হচ্ছে 4 যদি আমরা ধরি তাহলে হচ্ছে 8, আর যদি হাফ ধরি সেটাকে আমি ধরছি 1, তার মানে হচ্ছে মোটামুটি 9 গ্লাসের মতো কিন্তু আমি এখানে জল নিয়ে নিয়েছি। কারণ জলটা কিন্তু যখন আমাদের ফুটবে অর্ধেক জলটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যায়, তো তার জন্য আমি কিন্তু পুরো 9 গ্লাস জল নিয়েছি। নিয়ে একটু কাঁচা লঙ্কাও এটার মধ্যে মানে কেটে চিড়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভাপে বসিয়ে দিলাম, ওটা ততক্ষণ ফুটতে থাকছে। এবারে আমি কড়াইতে ঘি আর সামান্য সাদা তেল দিয়ে গাজর আর বিনসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম ভালো করে ভাজা ভাজা করে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো হচ্ছে নুন। নুনটা কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেবেন, আপনারা বুঝে দেবেন নুনটা কখন কোন পজিশানে দিতে হবে। আমি কিন্তু আমার রান্নার টাইমে কখন যেরকম সময়ে সেভাবে কিন্তু নুনটাকে দিয়েছি। যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে এসছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম কাজু বাদামটা। আপনারা কাজু বাদামটাকে আলাদা তুলেও পরেও দিতে পারেন, কিন্তু আমি এখানে একবারই জিনিসটা করছি। এবারে দিয়ে দিলাম এটার মধ্যে আদা বাটা। কাজু বাদামটা কিন্তু একদম লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু একটা পোড়া পোড়া স্মেল এসে যায়। তার জন্য আমি হালকাই কিন্তু কাজু বাদামটাকে রাখার চেষ্টা করেছি। তারপরে গোবিন্দভোগে যে চাল মাখাটা ছিল সেটাকে কিন্তু ভালো করে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এটাকে কম আঁচে ভালো করে নাড়াতে থাকবেন, ভালোভাবে নাড়াবেন যাতে দেখবেন কড়াইয়ের তলায় লেগে না যায়, পোড়া ভাবটা যাতে না আসে। এরকম করে ভালোভাবে নাড়াতে থাকবেন। আর এখানেও দেখুন কিন্তু জলটা অটোমেটিক ফুটে উঠেছে। দেখুন নাড়াতে নাড়াতে কিন্তু আমার কালারটা কত সুন্দর চলে এসেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। সামান্য হলুদেই যদি এই কালার চলে আসে তাহলে কিন্তু আমাদের ফুড কালারের একদমই প্রয়োজন পড়ে না। এবারে যেই জল গরমটাকে আমি এই চালের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে স্বাদ অনুসারে আবারও আমি এখানে দিয়ে দেব নুন। আপনাদের পরিমাণ মতো যতটুকু নুন লাগবে আমি ততটুকুই নুন দেবেন। আমি এখানে 2 চামচ আমার নুনের প্রয়োজন হয়েছিল, তাই আমি এখানে 2 চামচই নুনটা দিয়েছি। ভালো করে এখানে নুনটা দিয়ে আবারও নাড়িয়ে ওপর থেকে যদি আপনাদের মনে হয় যে চিনি দেওয়ার, তাহলে আপনারা চিনি দেবেন। আমার এখানে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন একদমই হয়নি, আমি আগেই চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিটের পরে যখন ঢাকনাটা খুলেছি, দেখুন একদম কিন্তু বাসন্তী পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। ঘিয়ের পরিমাণটাও কিন্তু আমার ঠিক ছিল, কারণ আমি কিন্তু মাখানোর সময় আর সাদা তেলের সময়
সঙ্গে অল্প পরিমাণ ঘি দিয়েছিলাম। আপনারা কিন্তু ব্যালেন্স করেই সব কিছু দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী করেছি। আমি বারবার সবাই মানে ভিডিওটা করার সময় আপনাদের বলছি বা যে যতটা আপনারা চাল নেবেন ততটুকুই কিন্তু পরিমাণ মতোই আপনারা করবেন। আমি কিন্তু আমারটা পুরো আমার পরিমাণ মতোই করেছি। দেখুন এখানে সবটা হয়ে গেছে। এবারে আপনারা যখন আমি নামিয়ে নিয়েছি, এবারে দেখুন কালারটা ঠিক কত ভালো এসছে, একদম হলুদে। যখন আমি নিজেই খেয়েছিলাম, আমি সামনে একদম কালারটা কিন্তু এইভাবেই এসেছিলো। আমি নিজেও মানে অবাক হয়ে গেছিলাম যে কালারটা এত সুন্দর এসেছে। দেখুন আর কতটা ঝরঝরেও হয়েছে। আমি কিন্তু এখানে বাসন্তী পোলাওটা চিকেন মাখানির সঙ্গে টেস্ট করেছিলাম। আমার এই চিকেন মাখানির ভিডিওটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা।